নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আমাদের মানুষের প্রত্যেকটা জীবনে সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক। আমাদের জীবনে কিন্তু সুখ এবং দুঃখ দুটোকে নিয়েই আমাদের বাঁচতে হয় এবং এই জীবনযাত্রায় সুখ দুঃখকে নিয়েই আমাদের চলতে হয়। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এ যেন লেগেই আছে। প্রত্যেকটা মানুষ আমরা চাই হাসি খুশি আনন্দের দিন কাটাতে, কিন্তু কখনো কখনো এমন খারাপ সময় আমাদের পার করতে হয়। সেই সমস্ত খারাপ সময়গুলো আসলে পরেই আমরা কিন্তু মানুষের আসল রূপটাকে চিনতে পারি। টাকা হচ্ছে পৃথিবীর কাছে এমনই একটা সম্পদ, যার টাকা আছে তার কিন্তু মান সম্মান সব আছে। সে হাজার দোষ করলেও তার কিন্তু সব দোষ ঢাকা পড়ে যায় ওই টাকার কাছে। আর যে ব্যক্তির টাকা নেই, হাজার কোনো দোষ না করা সত্ত্বেও তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হয়। এই পৃথিবীতে কিন্তু টাকা হচ্ছে সবথেকে দামি সম্পদ। প্রিয় বন্ধুরা, অনেক সময় কাছের মানুষও পর হয়ে যায় এই টাকার জন্য। সময় যখন খারাপ যাবে তখনই চিনতে পারবে যে নিজের মা বাবাও কিন্তু একটা সময় তোমার দিকে আঙুল তুলতে বাধ্য হবে, তাও আবার এই টাকার জন্য। তাই টাকাকে গুরুত্ব দেওয়াটা আমাদের সবার উচিত। খারাপ সময় আমাদের সবার জীবনে আসে। এই খারাপ সময়গুলোতে আমরা যদি দাঁতে দাঁত চিপে একে অপরের হাত ধরে কাটিয়ে দিতে পারি, আগামী দিনগুলো কিন্তু আমরা অনেকটা সুখে কাটাতে পারবো। খারাপ সময় যখন আসবে, কখনোই তুমি তোমার কাছের মানুষ মানে জীবন সঙ্গিনী হাত কখনোই ছাড়বে না। একটা জিনিস মনে রেখো বন্ধুরা, যত খারাপ সময় আসুক না কেন, তোমার কাছে কিন্তু তোমার প্রিয় মানুষটিই থাকবে। তাই প্রিয় মানুষটির হাত কখনো ছাড়া যাবে না, তাকে বরং সেই সময়গুলোতে আগলে রাখতে হবে। কারণ একটা জিনিস মাথায় রেখো, যত কাছের লোকই হোক সবাই কিন্তু টাকার জন্য আপন হয়, আবার টাকার জন্যই দূরত্ব বাড়িয়ে দেয়। কিন্তু তোমার যে প্রিয় মানুষটি নিঃস্বার্থভাবে তোমার পাশে থেকে যায়, তার কাছে তুমি ছাড়া কিন্তু পৃথিবী অন্ধকার। তাই সেই মানুষটিকে গুরুত্ব দেবে, সেই মানুষটিকে ভালোবাসবে, আগলে রাখতে থাকবে। দেখবে নিশ্চয়ই দুঃখের পর সুখের জীবন তোমরা ফিরে পাবে। একটা বাস্তব কথা কি জানো? স্বামী ছাড়া এবং স্ত্রী ছাড়া পৃথিবীতে কেউই কিন্তু আপন হয় না। তাই স্বামী এবং স্ত্রী, এই যে বন্ধনটা স্বয়ং ঈশ্বর বানিয়ে থাকেন। তাই এর মর্যাদাটা দিতে শেখো, তাকে গুরুত্বটা দিতে শেখো। স্বামী এবং স্ত্রী একে অপরের ছায়া হয়ে থেকো, কখনো কাউকে ছেড়ে যেও না। সুখ দুঃখ নিয়ে আমাদের চলতে হবে এবং সুখ দুঃখর মধ্যে থেকে আমাদের সমস্তটা হাসি মুখে মানিয়ে নিতে হবে। অবশ্যই কাঁদবে ঘরের দরজা দিয়ে বন্ধুরা, কিন্তু সকালের দরজাটা খুলবে কিন্তু সর্বদাই হাসি মুখে। কারণ কি জানো? কারণ যে তোমার দুঃখটাকে কেউ পছন্দ করবে না, তোমার সুখটাকে লোকে পছন্দ করবে বেশি।